বাঙালি মানেই পিঠা, আর পিঠা মানেই তো শীতকাল। শীতকালে যেন বাঙালিদের পিঠা খাবার উৎসব বেঁধে যায়। আজ আমি তোমাদের একটা শীতের রাতের পিঠা নিয়ে ভূতের একটা গল্প শোনাবো। তো চলো, বেশি দেরি না করে গল্পে যাওয়া যাক। সতীরপাড় গ্রামের একদম শেষ প্রান্তে বাস করে কৃষ্ণ, সাথে তার স্ত্রী প্রিয়াঙ্কা ও তার ছেলে বিজয়। গ্রামের শেষে একদম তাদের বাড়ি। তাদের আশেপাশে কোনো বাড়িঘর নেই। তারা সন্ধ্যার পর বাড়ি থেকে বেশি একটা বের হয় না বললেই চলে। আর বের হবেই কি করেই? সন্ধ্যা লাগলেই তো আশপাশ একদম অন্ধকার হয়ে যায়। আর সন্ধ্যা লাগলেই ঘন জঙ্গল পাশে ধুধু অন্ধকার, আর বন্য পোকামাকড়, শিয়াল আর পেঁচার ডাকে শরীর একদম শিউরে ওঠে। আর এরকম এক সন্ধ্যায় কৃষ্ণের স্ত্রী প্রিয়াঙ্কা ও তার ছেলে বিজয় একলা ঘরে ছিল। মা, মা, তুমি সবসময় আমার সাথে এরকম করো কেন বলতো? একটু বাইরে গেলে কি হয়? সবে তো সন্ধ্যা লেগেছে। আমি এই যাব আর এই আসবো। আমি বলেছি তো, কোথাও যাওয়া লাগবে না। চুপচাপ আমার পাশে বসে থাক। এমনিতেই তোর বাবা এখনো ফিরেনি। মা, এখান থেকে তো পলাশের বাড়ি বেশি দূরে না। আমি এই যাব, এই আসবো। তুমি আমাকে যেতে দাও। আচ্ছা, কেন যাবি শুনি? পলাশের বাড়িতে এই গরম সন্ধ্যাবেলায় কি এমন কাজ পড়েছে তোর শুনি? মা, আজকে পলাশের বাড়িতে ভাজা পিঠা বানাবে। আর পলাশ আমাকে বিকেলবেলা দাওয়াত দিয়েছে তার বাড়িতে ভাজা পিঠা খাওয়ার জন্য। আমাকে যেতে দাও না মা। তুমি তো জানো আমার ভাজা পিঠা কত ভালো লাগে খেতে। তুই কি পাগল হয়েছিস? এই সন্ধ্যাবেলা কেউ ভাজা পিঠা খেতে যায়? এমনিতেই আমরা এখানে বাস করি। এই জায়গাটা খুব একটা ভালো না। আমি কালকে দিনের বেলায় তোকে ভাজা পিঠা বানিয়ে খাওয়াবো। আচ্ছা, যেতে যখন দিবে না তখন আর কি করব? ঘরে গিয়ে ঘুমালাম। ধুত্তেরি, যাওয়াই হলো না। ঠিক আছে বাবা, ঘরে গিয়ে ঘুমিয়ে পড়। আমি তোকে কালকে ভাজা পিঠা বানিয়ে খাওয়াবো। বিজয় বেচারা তার মায়ের কাছে অনেক আকুতি মিনতি করার পরেও যখন যেতে দিল না, সে মন খারাপ করে ঘরে শুয়ে গেল। কিন্তু ওই যে ছেলে মানুষের বুদ্ধি, মাথা থেকে পিঠে খাওয়ার কথা যেন কোনো মতেই মাথা থেকে নামছে না। না, পিঠে খেতে ভীষণ ইচ্ছা করছে, কিন্তু মা তো কিছুতেই যেতে দিল না। এখন যে কি করি? ও, একটা কাজ করি, চুপি চুপি গিয়ে পিঠে খেয়ে চলে আসি। সবসময় এই ঝমঝমে পরিবেশে থাকতে থাকতে বিজয়ের কোনো কিছুতেই তেমন একটা ভয় করে না। তাই যেমনই ভাবনা তেমনই কাজ। গুটি গুটি পায়ে চলতে লাগলো। অবশেষে সে পলাশের বাড়ির কাছেই চলে আসলো। আহা, ভাজা পিঠার কি সুগন্ধ! নাকের মধ্যে আসলেই যেন পেটটা ভরে গেল। পলাশ, এই পলাশ, বাড়িতে আছিস? পলাশ। পলাশ ঘরের মধ্যে তার মায়ের পাশে বসে পিঠে খাচ্ছিল। কিরে পলাশ, তোর বন্ধু বিজয়ের কণ্ঠ না এটা? ও আমার এত রাতে তোকে ডাকছে কেন? এত রাতে তোর কাছে কেন এসেছে? গিয়ে দেখ তো কি হয়েছে। আরে মা, তুমি আজকে পিঠা বানাবে বলে ওকে আমি বিকালবেলা আসতে বলেছিলাম। ও ভাজা পিঠা খেতে অনেক পছন্দ করে তো, তাই ওকে আমি আসতে বলেছিলাম। সে কি কথা? তুই কি পাগল? রাতের বেলা কাউকে ভাজা পিঠা খেতে দাওয়াত দেয়? এমনিতেই ওরা কত দূরে থাকে। আমাকে আগে বললে আমি বিকালে পিঠা বানিয়ে দিতাম। আরে মা, তুমি ওসব নিয়ে টেনশন করো না তো, কিছুই হবে না। ওর অনেক সাহস আছে। তুমি দাঁড়াও, আমি ওকে ডেকে নিয়ে আসতেছি। কিরে, তোর আসতে এত দেরি হলো কেন রে? তোর না সন্ধ্যার আগে আসার কথা ছিল? আরে সেসব অনেক কথা, তোকে কাল এক সময় বলবো। এখন এখন চল তোর বাড়িতে, পিঠা খাবো আমি। চল তাড়াতাড়ি, পিঠা খাবো। আচ্ছা, ঘরে আয়, মায়ের হাতে গরম গরম পিঠা খাবো দুজনে বসে। এরপর বিজয় আর পলাশ রান্নাঘরে গিয়ে বসে, আর পলাশের মা গরম গরম পিঠা ভাজতে থাকে। বুঝলে কাকিমা, তোমার হাতের ভাজা পিঠার কোনো জবাব নেই, শুধু খেতেই ইচ্ছা করে। তাই তো এই অন্ধকার রাতে তোমাদের বাড়িতে পিঠা খেতে চলে এলাম। পিঠা খেতে যা হয়েছে গো, সেই হয়েছে। তাহলে আর দুটো পিঠা দেই তোকে। না গো কাকিমা, অনেক খেয়েছি, আর না, আর খেতে পারবো না আমি।
এখন তো অন্ধকার হয়ে গিয়েছে, না হলে তোর মায়ের জন্য কয়েকটি পিঠা দিয়ে দিতাম। অন্ধকারে পিঠা নিয়ে যেতে হবে না, আমি বরং কালকে পলাশকে দিয়ে কয়টি পিঠা তোর মায়ের জন্য পাঠিয়ে দিব। না কাকিমা, কোনো দরকার নেই। কালকে মা পিঠা বানাবে এবং পলাশ যাবে আমার বাড়িতে পিঠা খেতে। আমি এখন আসি গো, আমাকে আবার মা খুঁজবে দেরি হলে। এই দাঁড়া দাঁড়া, আমি তোর মাথায় একটু হলুদের গুঁড়া দিয়ে দেই। রানবি রাতে কি হয় কিছু তো বলা যায় না, তাই একটু তোর মাথায় হলুদের গুঁড়া দিয়ে দেই। এই বলে পলাশের মা বিজয়ের কপালে কিছু হলুদের গুঁড়ো লাগিয়ে দেয়, আর বিজয় পলাশের বাড়ি থেকে বেরিয়ে হাঁটতে থাকে। এভাবে বেশ কিছু দূর আসার পরে বিজয়ের চোখের সামনে পড়ে বিশাল একটি গাছ, খুব জোরে নড়ছে। চারপাশে কোথাও একটু বাতাস নেই, এমনটা তো হবার কথা ছিল না। হঠাৎ এমনটা কেন হচ্ছে? তারপর গাছটি হঠাৎ থেমে যায়। তারপর বিজয় কিছু না ভেবে হাঁটতে হাঁটতে তার বাড়ির কাছাকাছি চলে আসে। সে আবার খেয়াল করে আবার একটি বড় গাছ আস্তে আস্তে জোরে জোরে নড়তেছে, কিন্তু কোথাও বাতাস নেই, তবুও গাছটি নড়ছে। আরে কোথাও তো কোনো বাতাস নেই, কিন্তু তার সত্ত্বেও গাছটা এমন নড়ছে কেন? ঠিক বুঝলাম না। ভূত পেত নয় তো আবার? যাই, কাছে গিয়ে দেখি তো। বিজয় গাছটির কাছাকাছি কিছু দূর আসার পর গাছটি নড়াচড়া বন্ধ করে দেয়। আরে কি হচ্ছে আমার সাথে? এখন তো গাছটা নড়তেছে না। মনে হয় গাছের মধ্যে কোনো পাখি ছিল, তার কারণে হয়তো গাছটা নড়তেছে। যাই, এখন বাড়ি যাই, মা আবার আমাকে না দেখলে আমার হয়েছে আজকে। এরপরে বিজয় আর বেশি কিছু না ভেবে ঘরে ফিরে বিছানায় শুয়ে যায়। বেঁচে গেলি আজ মাথায় হলুদের গুঁড়ো বলে বেঁচে গেলি। পরের দিন বিকেল বেলায় বিজয় ও তার মা রান্নাঘরে বসে থাকে। যা বাবা, পলাশকে গিয়ে ডেকে নিয়ে আয়, আমি পিঠে বানিয়ে দিচ্ছি, দুজনে বসে পেট পুড়ে খাবি। আচ্ছা ঠিক আছে মা, তুমি পিঠে বানানো শুরু করো, আমি গিয়ে পলাশকে ডেকে নিয়ে আসছি। বিজয় হাঁটতে হাঁটতে পলাশের বাড়ির কাছে গিয়ে পলাশকে ডাকতে শুরু করে। পলাশ, এই পলাশ, কোথায় রে তুই? এদিকে আয় তো তাড়াতাড়ি। পলাশ, পলাশ, কোথায় রে তুই? এদিকে আয় তো তাড়াতাড়ি। কিরে বিজয়, কি হয়েছে? এমন করে ডাকছিস কেন? আয় আমার সাথে, তুই একটু চল তো আমার বাড়িতে, মা পিঠে বানিয়েছে। আচ্ছা ঠিক আছে, চল তাহলে। এই পলাশ, শোন আমি তোকে কি বলতেছি। কালকে রাতে যে আমি তোদের বাড়িতে গিয়ে পিঠা খেয়েছি, এটা ভুলেও কখনো আমার মাকে বলিস না, কারণ আমি তোদের বাড়িতে কালকে গিয়েছি মাকে না বলে, বুঝলি কেমন? আচ্ছা রে, বলবো না। এরপরে বিজয় ও পলাশ বিজয়ের বাড়িতে রান্নাঘরে বসে পিঠা খেতে থাকে। ইরে বিজয়, কাকির হাটের পিঠাও তো অনেক সুন্দর সুস্বাদু হয়েছে। কাল এমনভাবে বললি যেন কাকি যেন পিঠাই বানাতে পারে না। কাল মানে? বিজয়, তুই কাল রাতে লুকিয়ে পিঠা খেতে গিয়েছিলি তাই না? সত্যটা বল আমাকে। আরে না কাকিমা, কালকে না, কিছুদিন আগে পিঠা খেয়েছিলাম, তাতে ওকে ডাকছিলাম। ও আচ্ছা। এই রে, এখনই দিয়েছিল এই ব্যাটা। পলাশ, আরো কি তোকে পিঠা দিব বাবা? না, আর খেতে পারবো না কাকিমা। তাহলে দাঁড়া, আমি কিছু পিঠা দিয়ে দেই, তুই তোর মাকে গিয়ে পিঠাগুলো দিস। আচ্ছা দাও কাকিমা। বিজয়ের মা পলাশকে কিছু পিঠা দিয়ে দেয়। পলাশ পিঠে নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। পলাশ আর বিজয়ের বাড়ির দূরত্ব খানিকটা অনেক দূর। পথে যেতে যেতে সন্ধ্যা নেমে আসে। হঠাৎ পলাশের সামনে একটা বড় গাছ জোরে জোরে নড়তে থাকে। এই কি ব্যাপার, গাছটা এভাবে নড়ছে কেন? পিঠা খাবো, পিঠা খাবো, পিঠে দে আমাকে, পিঠে দে। এ কে কে ওখানে? হাজলাম করার জায়গা পাচ্ছ না? সন্ধ্যাবেলায় বলে তুমি আমাকে ভয় দেখাচ্ছ? সাহস থাকলে সামনে আয় বেটা।
এমন একটা কানের নিচে দিব না। আমি ভূত ইয়ে ওরে বাবা, ওরে বাবা, এ তো দেখছি সত্যি সত্যি ভূত গো। ও বাবা গো, বাঁচাও। ও বাবা গো, কে কোথায় আছো? বাঁচাও গো, বাঁচাও। আস্তে আস্তে ভূতটা পলাশের কাছাকাছি এসে তার শরীরে লীন হয়ে যায় এবং তারপর পলাশের ভিতরে ভূতটা প্রবেশ করার পর একটা একটা করে পিঠা নিতে থাকে এবং খেতে থাকে। এক পর্যায়ে সব পিঠা খেয়ে শেষ করে দেয়। কতদিন পরে পিঠা খেলাম, এটুকু পিঠাতে মন ভরে না। আমি আরো পিঠে খাবো, আমি আরো পিঠে খাবো। এরপরে ভূতটা পলাশের শরীরে প্রবেশ করে বিজয়ের বাড়ির দিকে রওনা করে। কিরে, আবার ফিরে এলি যে বাবা? তুই কি ভয় পাচ্ছিস? আমি কি বিজয়কে তোর সাথে পাঠাবো? তোকে এগিয়ে দিয়ে আসবে এখন। আমি পিঠে খাবো। এরকম নির্জন জায়গায় বাড়ি হওয়ার কারণে বিজয়ের মায়ের অনেক সাহস এবং তৎক্ষণাৎ সে বুঝে যায় যে পলাশের শরীরে কোনো প্রেতাত্মা বা ভূত ভর করেছে। আচ্ছা, তুই ওই পাশের ঘরে যা। পাশের ঘরে অনেক পিঠা রাখা আছে, তুই সেখানে গিয়ে পিঠা খা। কি ব্যাপার মা, তুমি দরজা বন্ধ কেন করলে? আর ওকে মিথ্যা কেন বললে মা? ওই ঘরে তো কোনো পিঠা রাখা নেই মা, তুমি ওকে মিথ্যা কথা কেন বললে? পলাশকে বুকে ধরেছে, বুঝেছিস? যা, তুই গিয়ে পূজাকে ডেকে নিয়ে আয়, আর আমি দেখতেছি যাতে ও ঘর থেকে বের হতে না পারে। এ কথা শুনে বিজয় সবকিছু বুঝে ফেলে। বিজয় তাড়াতাড়ি করে ওজাকে ডাকতে যায়। ওই আমাকে যেতে দে, যেতে দে, দরজা খুলে দে, আমি পিঠে খাবো। ওঝা সেখানে চলে আসে। এই দাঁড়া শয়তান, তোকে আমি দেখাচ্ছি। তারপর ওঝা কিছু মন্ত্র বলে ভূতটাকে শরীর থেকে সরানোর চেষ্টা করতে থাকে। এই কে তুই? এই কে তুই বল, এই বাচ্চা ছেলেটির শরীরে কেন ঢুকেছিস বল। বলবো না, বলবো না, এই শালা আমি কিছুতেই বলবো না। ঠিক আছে, বলবি না তো, দাঁড়া দেখাচ্ছি। এই বলে ওঝা আবার কি যেন মন্ত্র বলতে থাকে। বল তুই কেন এই বাচ্চা ছেলেটির শরীরে ঢুকেছিস? ও বলবো না, বলবো না, কিছুতেই বলবো না আমি। তুই বলবি না? তোদের মতো শয়তানদের মুখ থেকে কি করে কথা বের করতে হয় সেটা আমার জানা আছে। দেখ এবার আমার মন্ত্রের জোর। ঠিক আছে, ঠিক আছে, বলছি বলছি, দাঁড়াও। এরপর ওঝা একটার পর একটা মন্ত্র বলতেই থাকে আর সেই মন্ত্রের জোরে ভূতটি তার শরীর থেকে ছটপট করতে থাকে এবং একসময় সে বের হয়ে চলে যায়। এখন ও বিপদ মুক্ত, তোমরা সবাই ঘরে ফিরে যাও। তোমরা সবাই শোনো, কেউ আর রাতের বেলা ভাজা পিঠে খেয়ে বাড়ির বাইরে বের হইও না। তোমরা আর এই রাতের বেলায় পিঠা খেয়ে ঘরের বাইরে বের হবে না। তো আজকে এই ছিল গল্প। যদি গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও এরকম আরো ভিডিও পাওয়ার জন্য এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজাতে ভুলো না।